আজ হঠাৎ করে আকাশটা এরকম হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে। এখানে আমার সে কাঠগুলো ঢেকে রেখেছি। তো বলতে না বলতে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও একটু পড়েছে, আর বিকেল বেলা, তাই ভাবছি এখন একটু টিফিনের জন্য কিছু তৈরি করব। আমি এখানে কিছু সাবু নিয়েছি, 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটাকে আগে একটু ভালো করে ধুয়ে নেব। নিয়েছি, এখন জল দিয়ে এটাকে ঢেকে রাখবো। ফিরছি 2-3 ঘন্টা পর। সাবুগুলো ভেজে ভালো বড় হয়ে গেছে। এখানে আমি নিয়েছি নারকেল কুড়া। এখান থেকে পরিমাণ মতো নারকেল নিয়ে সাবুতে দিয়ে দেব। দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেমন চিনি খান সে তেমন চিনি ব্যবহার করতে পারেন। 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে ভালো মুচমুচে হবে। সামান্য একটু জল নিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি, এখন বড়ার আকারে দিয়ে দেবো এগুলো।
এখন এগুলো একটু উল্টে দিচ্ছি। যেগুলো একটার সঙ্গে একটা লেগে আছে এগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে দেব। এখন আমি আরো কটা বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলোই তৈরি করে নেব। এগুলো আগে একটু বলের মতো করে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এগুলো ভালোই ফুলে উঠেছে। এগুলো দেখতেও ভালো লাগছে। এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ছোট থেকে বড় এটা সবারই পছন্দ হবে। সাবু সবার শরীরের পক্ষেই খুবই ভালো। বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায়। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা খুবই সুন্দর হয়েছে। যারা তৈরি করতে পারেন না তারা আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন, অবশ্যই ভালো হবে।